সুখী দম্পতি মানেই জীবনের ঝগড়াহীন জীবন তা কিন্তু নয়, বরং ছোট্ট একটা মুহূর্তকে আগলে রাখাই হলো আসল সুখ। চলুন নীল আর বৃষ্টির জীবনে একটা গল্প শুনি। নীল আর বৃষ্টির বিয়ের 5 বছর হয়ে গেছে। নীল একটু শান্ত স্বভাবের, আর বৃষ্টি যেন চঞ্চল এক মেঘ। তাদের সংসারটা খুব বড় নয়, কিন্তু সেখানে মায়া আছে প্রচুর। নীল রোজ খুব ভোরে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। বৃষ্টি ঘুমের ঘরেও জানে নীল কখন টাই বাঁধতে হিমশিম খাচ্ছে। চোখ না খুলেই সে বলে ওঠে, ডান হাতটা একটু উপরে তোলো, ঠিক হয়ে যাবে। নীল মুচকি হাসে। বৃষ্টির এই না দেখেও সব বুঝে ফেলা অভ্যাসটাই নীলের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। একদিন বৃষ্টি খুব মন খারাপ করে বসেছিল। নীল অফিস থেকে ফেরার সময় প্রিয় চকলেট আনতে ভুলে গেছে। বৃষ্টির অভিমান আকাশ ছোঁয়া। সে রাতে রান্না না করে চুপচাপ বসে রইল। নীল কিন্তু রাগ করল না। সে নিজেই রান্নাঘরে ঢুকে 2টি বাটি নুডলস বানিয়ে আনলো, তার উপরে সস দিয়ে রাখলো এবং একটা স্মাইলি এঁকে দিল। বৃষ্টি হাসি আটকাতে পারল না। সুখের মূল মন্ত্র হলো বড় কোনো ত্যাগের চেয়েও ছোট ছোট ভুলের ক্ষমা আর সারপ্রাইজ সম্পর্ককে বেশি সজীব রাখে। ছুটির দিনে বিকালে তারা দুজনে বারান্দায় বসে চা খায়। কখনো হয়তো কখনো কথা হয় না। নীল তার পছন্দের বই পড়ে, আর বৃষ্টি আকাশের দিকে তাকিয়ে থাকে, কিন্তু একে অপরের উপস্থিতি তারা অনুভব করতে পারে। সুখ তো আসলে এটাই, যেখানে কথা না বলেও মনের ভাব বুঝে নেওয়া যায়। সুখী দম্পতি হওয়ার ছোট্ট টিপস। শোনা, একে অপরের কথা ধৈর্য ধরে শুনুন, ধন্যবাদ দেন। ছোট ছোট কাজের জন্য একে অপরকে কৃতজ্ঞতা জানান। স্পেস দেওয়া, নিজের শখ বা পছন্দের কাজ সুযোগ দিন। আপনার কি এমন কোনো বিশেষ মুহূর্তের কথা মনে পড়েছে যা আপনার জীবনকে সুখী করে তোলে? চাইলে আপনিও আপনার পছন্দের থিম দিয়ে একটি গল্প লিখে নিতে পারেন। তো কেমন হয়েছে আমার গল্পটি সবাই জানাবেন। আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে জিয়া উদ্যানে গিয়ে যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে গেলাম। উনি তো আসলে অনেক দিন হয়ে গেছে, মারা গেছে। তো আমি দেখলাম, ভালোই লাগলো। আর এখানে আমার একটা জিনিস খুব বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা ফুল চন্দ্রমল্লিকা দিয়ে তার কবরটা সাজানো হয়েছে। আর চন্দ্রমল্লিকা গাছটা আমার কাছে খুবই ভালো লাগে এবং এটা আমার সবচেয়ে পছন্দের একটা ফুল। আল্লাহ।